হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পনির মশলার রেসিপি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির, তারপর নিয়েছি কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি, এরপর নিয়েছি দুটো টমেটো বাটা, তারপর নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি ও পাঁচফোড়ন, এরপর নিয়েছি আদা বাটা ও রসুন বাটা, তারপর নিয়েছি জিরে বাটা, তোমরা জিরে গুঁড়োও দিতে পারো। আর এরপর একটি কড়াইয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলোর এক পিঠ ফ্রাই করে নেব 2-3 মিনিট মতো, তারপর উল্টে নেব। পনিরের অপর পিঠও আমি 2 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি। তারপর সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পনিরগুলো 2 পিঠ আমার ফ্রাই করা হয়ে গেছে, এর থেকে বেশি ফ্রাই করব না। তারপর একটি ছাঁকনির মাধ্যমে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটি পাত্রে। এরপর ওই বাকি তেলে দিয়ে দেব তেজপাতা, পাঁচফোড়ন ও দারচিনি। তারপর কিছুক্ষণ ফ্রাই করে নেব। ফোড়নটা একটু ফ্রাই হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি। এরপর সব কিছু একবার তেলের সাথে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলো মিডিয়াম আঁচে 4 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু গোল্ডেন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, তারপর দিয়েছি আদা বাটা, এরপর দিয়েছি জিরে বাটা 2 চামচ। তারপর সব মশলাগুলো একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর মশলাগুলো কষিয়ে নেব 4 মিনিট মতো। এরপর এর মধ্যে অ্যাড করেছি 1.5 চামচ লবণ স্বাদ অনুযায়ী, তারপর দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে। তারপর সব উপকরণ একবার বেশ ভালো করে মিক্স করে নিলাম। এরপর কষিয়ে নেব আবারও 1 মিনিট মতো। তারপর এর মধ্যে অ্যাড করলাম টমেটো বাটা, আর দিয়েছি সামান্য জল। তারপর সব উপকরণ একবার মিক্স করে নিচ্ছি। এরপর মশলাটা কষিয়ে নিচ্ছি 3 মিনিট মতো। এখানে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার প্রপার কষানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে অ্যাড করেছি পরিমাণ মতো জল। তারপর সব কিছু একবার নেড়েচেড়ে নিলাম। এরপর 3 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি কিন্তু এখানে বেশি জল ব্যবহার করিনি। জলটা ভালোভাবে ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা। তারপর সব কিছু একবার মিক্স করে নিচ্ছি। পনিরগুলো দেওয়ার পর এখানে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। এই পনির মশলা রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আমি গ্রেভিটা ঠিক এইরকম রেখেছি। তোমরা বাড়িতে এইরকমভাবে একবার পনির মশলা রেসিপি তৈরি করে দেখো, আশা করি অনেক ভালো লাগবে। এই রেসিপি তোমরা লুচি, পরোটা, ভাত, রাইস ইত্যাদি দিয়ে খেতে পারো। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে।